আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ডাক্তার জসিমউদ্দিন, মোহাম্মদ জসিমউদ্দিন চ্যানেল থেকে বলছি। তো টাইটেল দেখে অথবা থাম্বনেল দেখে অনেকে হয়তো বুঝে গিয়েছেন যে আমি আজকে কি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমি বেবি জিঙ্ক এই প্রোডাক্টটি নিয়ে কথা বলবো। এটি বাচ্চাদের একটি প্রোডাক্ট। এটা কি কাজ করে, কিভাবে খাওয়াবেন, পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের উপকারে আসবে। তবে যে কোনো ওষুধ খাওয়ানোর আগে, মেডিসিন খাওয়ানোর আগে অবশ্যই পেশাদার ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াবেন। আমি শুধু সচেতনামূলক আপনার ইনফরমেশনগুলা দিচ্ছি। তো এই বেবি জিঙ্কটি বেশিরভাগ যেটা আপনার জিঙ্ক 20 mg, এটি বিশেষভাবে ব্যবহৃত হয় ডায়রিয়া জনিত যে বাচ্চাগুলো আছে, ডায়রিয়ার কারণে বা মুখে রুচি নাই বা ডায়রিয়া যখন হয় স্যালাইনের পাশাপাশি এটি দেয়, যাতে ডায়রিয়া হলে শরীর থেকে অনেক পরিমাণে জিঙ্ক বের হয়ে যায়। তো এটা তখন ব্যবহার করা হয় বেশি। আর এছাড়াও যে সকল বাচ্চারা খেতে পারে না, খেতে চায় না, এটা 6 মাস থেকে 5 বছর বাচ্চাদের জন্য বিশেষ করে ব্যবহৃত হয় বেবি জিঙ্ক। এটা আপনার ভ্যানিলা ফ্লেভারের। এটি অনেকেই চিনেন হয়তোবা। এখানে আপনার 10 পিসের পাতা, 10টি পাতা থাকে, 100 পিসের বক্স। এটার আপনার মূল্য 190 টাকা, তার মানে 19 টাকা পাতা, প্রতি পাতা 19 টাকা। আর এটা আপনার খাবারের নিয়ম হলো একটি ট্যাবলেট 1 চামচ পানির মধ্যে ছেড়ে দিলে এটা মিশে যায়, একটু সময় দিলে গলে যায়। তো গলে যাওয়ার পর এটি খাইয়ে দিবেন দিনে একবার। দিনের যে কোনো সময় একবার করে দিবেন, প্রতিদিন একবার। 10 দিন 10টি খাওয়াবেন একটি বাচ্চার জন্য। তাহলে আপনার ডায়রিয়ার যে ক্ষতি হয়ে যায় শরীরের, পানি শূন্যতা এবং জিঙ্কের পরিমাণ যে কমে যায়, এটা সেই ঘাটতিটা পূরণ করে, শরীরটা দুর্বল কম করে এবং আপনার ডায়রিয়াটা দ্রুত বন্ধ করতে সহায়তা করে এবং আপনার বাচ্চাকে দুর্বলতা কমায়, মুখে রুচি বৃদ্ধি করে। যে সকল বাচ্চারা খেতে চায় না, তো তাদের জন্য এটি কার্যকরী একটি প্রোডাক্ট, মুখের রুচি বৃদ্ধি করবে। তো এটি আপনার যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন। তো এটা তো আমি নিয়ম আপনাদের বলে দিলাম। এছাড়াও আরও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে করবেন, আমি রিপ্লাই দিয়ে দেবো ইনশাআল্লাহ। আর যে কোনো প্রোডাক্ট ব্যবহার করার আগে অবশ্যই পেশাদার ডাক্তারের পরামর্শ নেবেন, নিয়ে তারপরে ব্যবহার করবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আরও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে করবেন, আমি রিপ্লাই দিয়ে দেবো ইনশাআল্লাহ। এছাড়া আমার চ্যানেল ঘুরে দেখতে পারেন, বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে কথা বলা আছে বা প্রোডাক্টের রিভিউ দেওয়া আছে। আশা করি কোনো না কোনোটা কাজে লেগে যাবে আপনাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।